আমার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এখন আমি পঞ্চম শ্রেণীর বা ক্লাস 5-এর আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আর আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের অঙ্ক অর্থাৎ গণিত বিষয়ের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কিত কয়েকটি সূত্র মুখস্থ করতে হবে। যেমন আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। যদি এটা একটা আয়তক্ষেত্র হয় তাহলে বড় বাহুটাকে আমরা কি বলবো? বড় বাহুটাকে আমরা বলবো দৈর্ঘ্য এবং ছোট বাহুটাকে আমরা বলবো প্রস্থ। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ অর্থাৎ 4টি বাহু দৈর্ঘ্যের যোগফল। 4টি বাহু দৈর্ঘ্যের যোগফলকে আমরা কি বলবো? আয়তক্ষেত্রের পরিসীমা। এরপর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। অর্থাৎ এই আয়তক্ষেত্রটির মধ্যে যতটা পরিমাণ জায়গা আছে, এই 4 দেওয়ালের মধ্যে অর্থাৎ এই 4টি রেখার মধ্যে যত পরিমাণ সাদা জায়গা আছে সেটাকে বলছি কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কি হবে না দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করতে হবে এবং তার এককটি হবে মনে রাখবে বর্গ একক। আর এটা আর 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 এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে যে কোনো বস্তুর ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। সেটা হতে পারে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার ইত্যাদি। এবার আসছি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই একটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে 4 গুণ করলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা বলতে আমরা কি বুঝি না, বর্গক্ষেত্রের এই 4টি বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে যতটা পরিমাণ দৈর্ঘ্য পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এবার আসছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। যেহেতু একটি বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, তাই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে না বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য বর্গ একক হবে। অর্থাৎ এই বর্গক্ষেত্রে যদি একটি বাহুর দৈর্ঘ্য হয় 4 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হবে 4 সেন্টিমিটার গুণিতক 4 সেন্টিমিটার সমান 4 × 16 বর্গ সেন্টিমিটার। 16 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই বর্গক্ষেত্রটির মধ্যে যতটা জায়গা রয়েছে সেটা হবে তার ক্ষেত্রফল। দেখো আয়তক্ষেত্র সম্পর্কিত একটি অঙ্ক। কোন একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 24 বর্গ মিটার। মাঠটির প্রস্থ যদি 4 মিটার হয় তাহলে মাঠটির পরিসীমা কত হবে? আমাদেরকে বের করতে হবে মাঠটির পরিসীমা। দেওয়া আছে কি মাঠটির ক্ষেত্রফল এবং মাঠটির প্রস্থ দেওয়া আছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দেওয়া আছে কত না দৈর্ঘ্য গুণিত প্রস্থ দেওয়া আছে 24 বর্গ মিটার। 24 বর্গ মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত না প্রস্থ দেওয়া আছে 4 মিটার। তাহলে দৈর্ঘ্য কি হবে? অতএব দৈর্ঘ্য হবে কত বলো তোমরা? না আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 24 বর্গ মিটার। প্রস্থ সমান দেওয়া আছে কত না 4 মিটার। প্রস্থ সমান 4 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? মাঠটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে হয় 24। দেওয়া আছে কি না প্রস্থ সমান 4। তাহলে দেখো দৈর্ঘ্য গুণিত প্রস্থকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি আমরা কি পেয়ে যাব না দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য সমান কি হবে না 24 ভাজিতক 4 সমান 4 × 6 = 24, 6 মিটার। অর্থাৎ মাঠটির দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম কত? 6 মিটার। তাহলে মাঠটির পরিসীমা কি হবে? অতএব মাঠটির পরিসীমা হবে, পরিসীমা সূত্র বলো, পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য আছে কত? আমরা পেয়েছি 6 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 4 মিটার।
তাহলে 2 গুণিতক 6 4 যোগ করলে 10, 10 মিটার, 10 গুণিতক 2 সমান 20 মিটার। তাহলে মাঠটির পরিসীমা বের করলাম কত মিটার আমরা, না হচ্ছে 20 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে এবং দৈর্ঘ্য বা প্রস্থের যে কোনো একটি মান দেওয়া থাকলে ওই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থের মান পাওয়া যাবে, আর ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্যের মান পাওয়া যাবে। এরপর তোমরা আয়তক্ষেত্র সম্পর্কিত আরো একটি অঙ্ক দেখে নাও। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের মান জানতে হবে এবং আয়তক্ষেত্রের প্রস্থের মান জানতে হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, আমরা প্রস্থের মান কি করে বের করব? আয়তক্ষেত্রের পরিসীমা থেকে আমরা অর্ধ পরিসীমার মানটা বের করব আগে। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধ পরিসীমা মানে 30 ছিল পরিসীমা, 30 ভাজিতক 2 মানে 15 সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রটির অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা থেকে আমরা যদি দৈর্ঘ্য বিয়োগ করি তাহলে পেয়ে যাব আয়তক্ষেত্রটির প্রস্থের মান। তাহলে অর্ধ পরিসীমা সমান 15 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, না দৈর্ঘ্য সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে কি পেয়ে যাব? দৈর্ঘ্য বিয়োগ করলে আমরা প্রস্থের মান পেয়ে যাব। প্রস্থ সমান 15 বিয়োগ 10 সমান 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থের মান পেয়ে গেলাম 5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বর্গ একক। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে, না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার গুণিতক প্রস্থ 5 সেন্টিমিটার। দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করছি, 10 গুণিতক 5 সমান 50 সেন্টিমিটার গুণিতক সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। এটি হলো উত্তর। খুব সহজ অঙ্ক। তাহলে তোমরা মনে রাখবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বা প্রস্থের মান দেওয়া থাকলে আর যদি আয়তক্ষেত্রটির পরিসীমার মান দেওয়া থাকে তাহলে সেখান থেকে আয়তক্ষেত্রটির অর্ধ পরিসীমা বের করতে হবে। আবার অর্ধ পরিসীমা থেকে যদি আমরা দৈর্ঘ্য বিয়োগ করি আয়তক্ষেত্রটির প্রস্থের মান পেয়ে যাব। আবার আয়তক্ষেত্রটির অর্ধ পরিসীমা থেকে আমরা যদি প্রস্থ বিয়োগ করি তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়ে যাব। এটি ভালো করে মনে রাখবে। আজ এই